আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি কানিজ ফাতেমা লোপা। রাজধানী শহর সারা দেশে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীতে কাবু সাধারণ মানুষ। দেশের সর্বনিম্ন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়ায় শীতের দাপটের পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। কনকনে শীত আর হিমেল বাতাসে কাবু সাধারণ মানুষ। রাস্তাঘাট অনেকটা জনশূন্য, দেখা নেই সূর্যের। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। দিনাজপুরেও বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে দুপুর পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারিদিক। শীতে জুবুথুবু সাধারণ মানুষ। গরম কাপড়ের অভাবে দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা। নীলফামারীর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। হিমেল বাতাসে উত্তরের এই জেলায় দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। সৈয়দপুর বিমানবন্দরে বিঘ্নিত হচ্ছে বিমান চলাচল। নওগাঁয় শীতের দাপট ও কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো জেলা। গরম কাপড়ের অভাবে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। নওগাঁর বদলগাছিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর 6.5 ঘন্টা পর পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআরডব্লিউটিসি জানায়, বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণ ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ রুটে দুর্ঘটনা এড়াতে রাত 3টার পর থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় নৌ রুটের উভয় ফেরিঘাট এলাকায় কিছু যানবাহন আটকে পড়ে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়। এসএসসি ও সমমানের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। 2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী বছরের 10 এপ্রিল থেকে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে একই বছরের 8 মে। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এসএসসি পরীক্ষার এই রুটিন প্রকাশ করে। পরীক্ষার্থীরা কেন্দ্রের সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। দখলদারিত্ব না থাকায় বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা চিত্র। গেল 4 মাসে জোর করে কাউকে রাজনৈতিক কর্মসূচিতে নেওয়া হয়নি। বিলুপ্ত হয়েছে গণরুম, নেই গেস্ট রুমে শিক্ষার্থীদের নির্যাতনের ভয়াবহ সংস্কৃতি। যে কোনো মূল্যে এমন পরিবেশ অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। ইতিবাচক রাজনীতির আশ্বাস দিচ্ছেন ছাত্রনেতারা। নূর হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের সূত্রপাত হয়। তারপর বহু সংগ্রাম আর ত্যাগের সাক্ষী হয় গোটা পৃথিবী। হাজারো শহীদের রক্তে বিধৌত হয় এদেশের মাটি। নতুন বাংলাদেশ পায় 18 কোটি মানুষ। তবে কতটা পরিবর্তন এসেছে এই ক্যাম্পাসে? আপনি যদি এখন মধুর ক্যান্টিনে যান, আপনি খুব একটা অ্যামেজিং দৃশ্য দেখতে পারবেন। সেটা হচ্ছে, আপনি দেখতে পারবেন যে 3টা ছাত্র রাজনীতির অর্থাৎ 3টা দল 3 পাশে টেবিল নিয়ে তারা তাদের সদস্য সংগ্রহ করছে। একজন ছাত্র সে ফেসবুকের কোন পোস্টে গিয়ে রিয়াক্ট করতেছে, কোন পোস্টে গিয়ে কমেন্ট করতেছে, এগুলি অবজার্ভ করা হতো। এগুলো অবজার্ভ করে ফাইন্ড আউট করা হতো যে আসলে এই ছাত্রটা সে কোন মতাদর্শ লালন করে। একই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দখলদারিতে থাকা হলগুলো এখন অনেকটাই দখলমুক্ত। চলছে প্রশাসনের নিয়মে। একটা শিক্ষার্থী যখন হলে উঠতো তাকে নিয়মিত গেস্ট রুম করতে হতো, প্রোগ্রাম করতে হতো, এমনকি হল গেটে তাকে ভয় নিয়ে চলতে হতো যে কোন ভাই কোন দিক থেকে দেখে ফেলে। তবে ক্যান্টিনে খাবারের মানসহ বেশ কিছু ইস্যুতে এখনও অসন্তোষ আছে শিক্ষার্থীদের মাঝে। যে কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আমূল সংস্কার চান সাধারণ ছাত্রছাত্রী সহ ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও। ছাত্রলীগের গত 15.5 বছরের দখলদারিত্ব এবং একই সাথে একটি নেতিবাচক রাজনীতিকে বিলুপ্ত করে 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর। যদি ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো ফাংশন করতে হয় এবং আসলেই তাদের দীর্ঘমেয়াদে নিজেদের কথা ভাবতে হয়, ছাত্রদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে হয়, তাহলে আসলে ক্যাম্পাসের সমস্যাগুলো নিয়ে তাদের কাজ করতে হবে। শুধু দখলদারিত্ব নয়, সব অনিয়ম এবং সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন ছাত্র সংগঠনগুলোর নেতারা। 15 বছরে একটা বড় প্রজন্ম তৈরি হয়ে গেছে, যে প্রজন্ম
কোনো সময়ই ছাত্র রাজনীতির ভালো দিকটা দেখেনি। যৌক্তিক সংস্কার যেগুলো হওয়া দরকার, ছাত্র বান্ধব, এটা যদি না নিয়ে আসে তাহলে আমার মনে হয় যে ছাত্র শিবিরের মতো একটা ছাত্র সংগঠন বা 2-4টা ছাত্র সংগঠনই পুরো ছাত্র জনতার ভিতরের ভয়টাকে দূর করতে খুব একটা পারবে বলে আমার মনে হয় না। সৌহার্দ্য ও সহনশীলতা সহ ভিন্নমত গ্রহণ করার মানসিকতা নিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। শীতের খবর জানতে আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ। সাজ্জাদ, আজ তো সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায়, এবং এই তাপমাত্রা কমার কি আরো কোনো আশঙ্কা আছে কিনা, এবং এই নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? যে লোপা, আপনি জানেন যে প্রতি বছর কিন্তু শীত মৌসুমে আসলে পঞ্চগড়ের তাপমাত্রা সর্বনিম্ন থাকে। গতকালও কিন্তু এখানে গত 3 দিন ধরে কিন্তু এখানে শীতের যে অবস্থাটা ছিল, যে সারাদিন ঘন কুয়াশা ছিল, হ্যাঁ, কিন্তু শৈত্য প্রবাহ ছিল না। এই কারণে কিন্তু তাপমাত্রা বেশি ছিল। আজকে কিন্তু আপনি দেখছেন যে আমার চতুর্দিকে রোদ ঝলমল করছে, কিন্তু সকাল থেকেই এখানে শৈত্য প্রবাহ ছিল। এ কারণে কিন্তু তাপমাত্রা নিচে নেমে গেছে। এবং এখানকার যে আবহাওয়া অফিস ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়, তিনি আমার সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে এবারে কিন্তু শীতের প্রকোপটা বাড়তে পারে, এবং এবারেও সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন, সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা বয়ে যেতে পারে। আর এখানে যে সমস্যা হচ্ছে যে এখন কিন্তু যখন ঘন কুয়াশা থাকে তখন কিন্তু বাতাসটা আসলে সরাসরি হিমালয়ের বাতাসটা প্রবাহিত হতে পারে না। এই কারণে কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। আর যখনই ঘন কুয়াশা কেটে যায় তখনই বাতাস প্রবাহিত হয়, তখন কিন্তু এখানে আসলে শীতের প্রকোপটা বেড়ে যায়। আর আজকে যেহেতু এখানে সকাল থেকেই শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, এই কারণে এখানে তাপমাত্রা কমে গেছে। কিন্তু সকাল 7টার পরেই কিন্তু সূর্যের মুখ দেখা গেছে এখানে। এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সর্বশেষ শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।